আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের প্রিভিয়াস লেসনে যেখানে রেখে গেছিলাম, আমরা আপডেটে আসার চেষ্টা করছিলাম। কোথা থেকে? এডিট ব্লেড থেকে, রাইট? তো এইখানে আমরা জাস্ট ক্রিয়েটে যা ছিল সেগুলো কপি পেস্ট করে নিয়ে এসেছি। আমরা যাব কোথায়? আপডেটে যাব। কোথায় যাব? আপডেটে যাব। সেহেতু আমরা কোর্স লিখলাম, স্টোর লিখবো না, আমরা লিখবো হচ্ছে আপডেট। মেথডের নামটি এখানে লিখে দিলাম। ফাইন। সাথে এখানে খেয়াল করেন, আর একটা জিনিস আমাকে নিয়ে যেতে হচ্ছে কোর্সের একটা বিষয়। তাহলে কি আপডেট হবে? আপডেট হবে একজনের সাপেক্ষে। কার সাপেক্ষে সাধারণত আপডেট হবে? আইডির সাপেক্ষে, রাইট? এখন আমি এই যে এডিটের সময় যে কোর্সটা পাঠিয়েছিলাম, মডেল থেকে যে কোর্সটা পাঠিয়েছিলাম, তার ভিতরেই আমার কি রয়েছে? আমার হলো যে আমরা আমাদের যে এই প্রজেক্টটা আছে এখানে একটু লক্ষ্য রাখবো যে কি হচ্ছে। এডিট, এই এডিটে যখন এসেছিলাম তখন আমরা এই মডেল থেকে এটা পাঠিয়েছি, রাইট? এখন আমরা কি করতে চাচ্ছি? আমরা আপডেটে আসছি, এখন একটা আইডি পাঠাবো, আমাদের একটা আইডি পাঠাবো। এখান থেকে আইডির এগেনস্টে যাবে। তো এইখান থেকে আমাদের এবার কমা চিহ্ন দিয়ে আমরা একটা আইডি পাঠিয়ে দিব সাথে নেক্সট প্যারামিটার হিসাবে। তাহলে আমরা কোথায় আছি? আমাদের যে এইখান থেকে যে কোর্স ভেরিয়েবলটি পাঠিয়েছিলাম সেই ভেরিয়েবলের এখান থেকে আমরা এখানে এসে ইমপ্লাইজ দ্যাট আইডি এটা পাঠিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, আমাকে এই CSRF তো ঠিক আছে, বাট এই আপডেটের জন্য আমাদেরকে আরেকটা মেথড লিখতে হবে। বলতে হবে যে কোন মেথড? পুট। আপডেটের জন্য আমাদের লারাভেলে হচ্ছে পুট, METS এর মেথড, মেথডস স্ট্রিং চিহ্ন বড় হাতের PUT, পুট। এই পুট মেথডটি আমাদেরকে পাস করতে হবে আপডেট করার জন্য। ফাইন। নাহলে কিন্তু এই আপডেটটা কাজ করবে মধ্যনয় করে না। ওকে, এইখানে আমরা এটা লিখলাম আপডেট। ওকে ওকে ফাইন। এখন যদি আমরা কি করতে চাই, এখন যদি আমরা সে এডিটে এসে এটাকে রিলোড দেই, আপডেট টাডেট আসলো, ভালো কথা। কিন্তু এইখানে একটা প্রবলেমে ঝামেলা দাঁড়িয়েছে। কি প্রবলেমে ঝামেলা দাঁড়িয়েছে? আমরা এইখানে আমি যদি এডিট বাটনে ক্লিক করি, SDF আছে, ফি অন 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 আছে, কিন্তু এইখানে কিন্তু সেইটা শো করলো না। কারণ কি? কারণ এইখানে ভ্যালুতে তো আমি আসলে পাস করি নাই। কিন্তু আমি যখন এই এডিটে ক্লিক করেছি, এডিটে ক্লিক করেছি, এই আইডি দেখেন, খেয়াল করেন, এই আইডির এগেনস্টে একটা ভ্যালু কিন্তু আমি নিয়ে আসছি, রাইট? এইখানে ক্লিক করে এইখানে যে একটা ফর্ম আছে না, এটাকে ইন্সপেক্ট করি। খেয়াল করে একটু বোঝার চেষ্টা করব। আমরা ইন্সপেক্ট করব, এখানে বডিতে ফর্ম আছে, এই দেখেন কোর্সের আইডিটা কিন্তু ধরে ফেলাইতে পারছি। দেখছেন? কোর্সের আইডিটা ধরে ফেলাইতে পারছি। দ্যাটস ইট। শাহিন তাকে ধরে ফেলতে পারছে নাকি? ওকে, ওই দিকে আমরা না যাই। এখন আমরা কি করতে হবে? এখন আমাদেরকে এই যে এডিট বিলেটের ভিতরে ভ্যালুটা ছিল, ভ্যালুর এগেনস্টে শাইনকে কি করতে হবে? ধরে ফেলতে হবে। তাহলে শাইনকে ধরে ফেলার জন্য আমরা এই যে কোর্স যে ভ্যালুটা পাঠিয়েছিলাম, ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবল থেকে আমাদেরকে শাইনকে বের করে নিয়ে আসতে হবে। শাহিন কই? এই হচ্ছে শাহিন নেম। ওকে ওকে ফাইন, আমরা সেভ দিলাম। এবারে যদি আমরা এটাকে রিলোড দেই, এই দেখেন একটু ইরোর জেনারেট করবে। করছেন, স্পেলিং ভুল করছি। খেয়াল করতে হবে যে ইরোর খাইলেই মাথা গরম হওয়া যাবে না। আনডিফাইন ভেরিয়েবল করছেন মানে একটা এন লিখেছি, তো দ্যাটস একটা এনটা এখান থেকে আমরা বাদ দিয়ে দিই, দেখি কি হয়। বাদ হয়ে গেল। এবার আমরা এটাকে রিলোড দেই, এ দেখেন SDF চলে আসছে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা কপি করব না, এখানে এসে আমরা এটাকে বেলেট দিলাম, দিয়ে আমাদের যে কোর্সটা ছিল, কোর্স ভেরিয়েবলটা নিলাম, নিয়ে এখান থেকে আমরা ফিটাকে কল করে
দিলাম। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। রিলোড, ফিটা চলে আসছে, ইজ দ্য গ্রেট। এখন আমরা চেষ্টা করব এই আপডেট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কি কোর্স ডট আপডেট মানে হচ্ছে এই মেথডে আসতে পারছি কি না। সেজন্য আমরা প্রথমে একটা ডিডি করব, ডিডি করে টেস্ট লিখবো। হ্যাঁ, আমরা প্রথমেই ডাটা চেক করবো, প্রথমে মেথডে আসলে হিট করতে পারছে কিনা। এভাবে করে আমাদেরকে আসলে প্রথম দিকে কাজ করতে হয়। আমরা আগেই রেজাল্ট দেখার চেষ্টা করব, মধ্যনয় করে না। আপডেট টেস্ট মানে আমি এখানে চলে আসতে পারছি, মেথডটাতে আমি আসতে পারছি। এবার আমি চেক করব যে রিকোয়েস্ট যে অল দিছিলাম, এই অলের ভিতরে আমার মামাগুলো এসেছে কি না, মানে ডাটাগুলো এসেছে কি না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি ব্যাক টু পেভিলিয়ন, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম যে আপডেট কি সিও আপ ডেট সিও ইউ আর এস কোর্স এনি নেম, কোর্স নেম। ফাইন ফাইন, আপডেট চলে আসছে। পুট মেথড কাজ করেছি এবং আপডেট কোর্স নেম সব কিছু চেঞ্জ হয়ে গেছে। রাইট, এখন আমার আপডেটটা আদৌ কাজ করছে কিনা এইটা বোঝার জন্য আমি এখন কি করতাম, আমি এখন এই যে রাউটটা লিখেছিলাম, সে দেখেন একটা মজার বিষয় হচ্ছে যে আপডেট ইজ সাকসেস রাখছি না, এটা চেঞ্জ করে দিই। রাউট কোর্সেস ইন্ডেক্স, ইন্ডেক্সে চলে যাবে, সাথে একটা মেসেজ নিয়ে যাবে সাকসেস কোর্স। কই 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 আবার কেউ বলেন অন্য জিনিস, এই যে এখানে। ফাইন, কোর্স ডট ইন্ডেক্স, এখান থেকে রাউটে চলে যাবে, যেটা আমি ক্রিয়েটের সময় আমরা করেছি, সেটা এই জন্য আমি বেশি আলোচনা করলাম না। ফাইন, দেন সাকসেস কোর্স আপডেট সাকসেসফুলি ডান। আবার যেহেতু সাকসেস নামে রেখেছি আর এই ইন্ডেক্স যে আমরা বেলেক্টি করেছিলাম সেখানেও সাকসেস নামে অলরেডি একটা সেশন টানা আছে, বাট কি মেসেজটা ভিন্ন। এইখানে আমরা একটা মেসেজ ভিন্ন দিই, এখানে হচ্ছে ক্রিয়েটেড, সিআরএ ক্রিয়েটেড, সিআরএ ক্রিয়েটেড, কোর্স ক্রিয়েটেড সাকসেসফুলি ডান। এখানে অনেক কিছু করা যায় সিএসএস মেসেজ দিয়ে আমরা করব, কিন্তু আমি একদম র লেভেলে বোঝানোর চেষ্টা করছি। ফাইন, এবার আমরা এটাকে ব্যাক টু পেভিলিয়নে আসলাম, অ্যান্ড এখান থেকে যে ডিটিটা ছিল এই ডিটিটা কি করতে হবে, কমেন্ট করে রেখে দেই বা তুলে দেবো, চেক, দ্যাটস ইট, শেষ। কোড রেখে লাভ আছে, লাভ নেই। এবার আমরা এটা ব্যাক টু পেভিলিয়নে আসলাম, আপডেট কোর্স ইউপি ইউ আপডেট কোর্স নেম অ্যান্ড কোর্স ফি আমরা চেঞ্জ করে দিলাম। ফাইন, অ্যান্ড আপডেট বাটন হিট করলাম, কোর্স আপডেট সাকসেসফুলি ডান। এই দেখেন কোর্সের নেম চেঞ্জ হয়ে গেছে, রাইট। টেস্ট কোর্স, এটাকে আমরা আপডেট করি, এডিট বাটনে ক্লিক করি অ্যান্ড লিখি যে HTML, কোর্স ফি হচ্ছে 5000 টাকা, আপডেট ডান। দেখেন HTML কোর্স ফি 5000 টাকা। ফাইন, এটা ক্লিক করি, CSS কোর্স ফি 6000 টাকা, আপডেট, ক্লিক করি, আপডেট ডান। এটাকে আপডেট করি। ফাইন, জেএস 8000 টাকা, ফাইন, আপডেট ডান। ওয়েব ডিজাইন 15000 টাকা। এইটাকে আমরা একবার চেঞ্জ করি, লিখে যে লারাভেল, লারাভেল 30000 টাকা। ফাইন, আপডেট ডান। ওকে ওকে, এই সেশনটার মাধ্যমে আমরা আপডেট নিয়ে কাজবাজ করতে পারলাম। নেক্সট আমার একটা জিনিস বাকি থাকলো, সিঙ্গেল শো অ্যান্ড ডিলেট। কি বাকি থাকলো, সিঙ্গেল শো অ্যান্ড ডিলেট, ডিস্ট্রয়। চলুন সে কাজটিও আমরা করে ফেলতে পারি যদি আমরা করে ফেলতে চাই। এইখানেই আমরা ডিলেট বাটনটা রাখতে পারি। তো কিভাবে ডিলেট বাটন রাখতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট পার্টে ডিলেট বাটনটা দেখি। যেহেতু আমরা অনেকগুলো পার্ট অলরেডি করেছি, একটু হোক না বেশি, বাট সুন্দর করে শিখি। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।